একের অঙ্কতে বলা আছে আহিত পরিবাহী গোলকের আধানের তলমাত্রিক ঘনত্ব। তাহলে আমরা জানি যে আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা, সিগমা সমান কিউ বাই এরিয়া, কিউ বাই এ। তো গোলকের ক্ষেত্রে সিগমা সমান কিউ বাই গোলকের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এরিয়া হয় 4πr²। তাহলে দেখো সিগমার সাথে আর স্কোয়ারের ব্যস্ত সম্পর্ক, তাহলে অপশান এ ঠিক রয়েছে। এবার ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক, দেখো সিগমা ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক, বি এর অপশনও ঠিক রয়েছে। তাহলে যেহেতু দুটা ঠিক রয়েছে বলা যায় যে সবকটি ঠিক হবে, তাহলে এক্ষেত্রে ডি এর অপশনটা ঠিক হচ্ছে। 2 যে অঙ্কটা রয়েছে বলা আছে এ ব্যাসার্ধের একটি গোলীয় পরিবাহী সমকেন্দ্রিকভাবে অন্য একটি ভূসংলগ্ন এবং বি ব্যাসার্ধের গোলীয় পরিবাহীর মধ্যে অবস্থিত। মানে বি পরিবাহীর ভেতরে এ পরিবাহী অবস্থিত, অর্থাৎ বি গোলকের ভেতরে এ গোলক অবস্থিত। এটা এ, এটা বি, আর এক্ষেত্রে বাইরের গোলকটা ভূসংলগ্ন রয়েছে। এক্ষেত্রে মনে রাখবে এদের ধারকত্বের রাশিমালা হয় 4πε0ab/b-a, অর্থাৎ এক্ষেত্রে অপশন এ ঠিক হচ্ছে। এরপর 3 যে অঙ্কটা রয়েছে, একটা অসম প্রস্থচ্ছেদের ধাতব পরিবাহীর মধ্য দিয়ে অপরিবর্তী প্রবাহ চলছে। পরিবাহীর দৈর্ঘ্য বরাবর কোন রাশি বা রাশিগুলির মান অপরিবর্তিত থাকবে? এক্ষেত্রে মনে রাখবে যে এর মধ্য দিয়ে কারেন্ট একই থাকে, কারেন্ট সমস্ত জায়গায় একই হবে, অর্থাৎ প্রবাহ মাত্রা একই থাকবে। আর যে জায়গাটা সরু এখানে বিচলন বেগ বেশি হবে, আর যে জায়গার ক্ষেত্রফল বেশি অর্থাৎ মোটা সেখানে বিচলন বেগ কম হবে। আর তড়িৎ ক্ষেত্রের মানটাও কিন্তু এক্ষেত্রে চেঞ্জ হয়, তড়িৎ ক্ষেত্র সব জায়গায় একই থাকে না। তাহলে এক্ষেত্রে অপশন ডি ঠিক হচ্ছে। এরপর 4 যে অঙ্কটা রয়েছে এ এবং বি এর মধ্যে তুল্য রোধ বের করতে হবে। যদি সার্কিটটাকে একটু সিম্পলিফাই করে নেই তাহলে কিন্তু অঙ্কটা খুব সহজেই হয়ে যাবে। এই 10 ওহম যে রোধ রয়েছে, 10 ওহমের রোধের নিচের অংশটা যদি কেটে আমি একটু উপরে লাগিয়ে নেই, এই 10 ওহমটাকে যদি এইখানে লাগিয়ে নেই তাহলে কিন্তু অঙ্কটা খুব সহজেই হয়ে যায়। আবার একই রকম এই যে 10 ওহম এর ওপরের দিকটা কেটে নিচের দিকে বি এর সঙ্গে লাগিয়ে দাও। তার কারণ দেখো এটা তো একটা তার, এই তারের সর্বত্র বিভব একই। তুমি এই 10 ওহমের শেষ প্রান্তকে যেখানে খুশি লাগাতে পারো, এই তারের যেখানে খুশি লাগাতে পারো। তাহলে আমি 10 ওহমটাকে এইভাবে লাগিয়ে নিচ্ছি, 10 ওহম। আবার একই রকম এই যে 10 ওহম রয়েছে এটার উপরের প্রান্তটাকে কেটে তুমি এই তারের যেখানে খুশি লাগাতে পারো এই অংশের। তাহলে আমি এইভাবে লাগিয়ে নিলাম। তাহলে দেখো এই ক্ষেত্রে এই দশ এরা সমান্তরালে রয়েছে, তাহলে 10 আর 10 মিলিয়ে হয় 5 ওহম, সমান্তরালে 10 মিলিয়ে 5 হয়। তাহলে এটা 5 ওহম, আর এই 5 যেমন ছিল 5 রেখে দিলাম। একই রকম ভাবে দেখো নিচের এই 5 যেমন ছিল 5 রেখে দিলাম, আর এই 10 আর 10 মিলিয়ে কত হচ্ছে না 5, তাহলে 5 ওহম। এই বিন্দু এখানে করে নাও, বি বিন্দু এখানে করে নাও। এবার এই যে 5 এই 5 এরা শ্রেণীতে রয়েছে, তাহলে 5 5 মিলিয়ে হয় 10,
একই রকম এই 5 শ্রেণীতে রয়েছে, তাহলে 5 5 মিলিয়ে হচ্ছে 10। তাহলে এ আর বি এর মধ্যে ওপরের লাইনে রয়েছে 10, আবার নিচের লাইনেও রয়েছে 10। তাহলে 10 10 মিলিয়ে তুল্য রোধ হচ্ছে 5 ওহম। তাহলে এ ও বি এর মধ্যে তুল্য রোধ কত? না, এ ও বি এর মধ্যে তুল্য রোধ পেয়ে গেলাম 5 ওহম। এবার প্রশ্নেই বলে দেওয়া আছে 5-এর সাথে শ্রেণী সমবায়ে, আচ্ছা 5-এর সাথে তুমি কি মানের একটা রোধ যোগ করবে আর কিভাবে যোগ করবে যাতে করে মূল প্রবাহ 1 অ্যাম্পিয়ার হয়। আচ্ছা, এক্ষেত্রে ব্যাটারির ইএমএফ দেওয়া রয়েছে 10 ভোল্ট। তো আমি আগে শ্রেণীতে যোগ করে দেখে নিচ্ছি, যদি শ্রেণীতে না হয় সেক্ষেত্রে আমি সমান্তরালে যোগ করে দেখব। ধরে নিচ্ছি এটার মান এক্স ওহম আর মূল প্রবাহের মান হচ্ছে 1 অ্যাম্পিয়ার। তাহলে যদি ভি সমান আইআর লাগিয়ে নিই, ভি সমান আইআর সূত্র অনুযায়ী ভি এর মান 10, আই এর মান 1 আর আর এর মান 5 প্লাস এক্স। তাহলে এখান থেকে এক্স সমান 10 মাইনাস 5 অর্থাৎ 5 ওহম। তাহলে 5 ওহম একটা অপশন রয়েছে, তাহলে অপশন সি এখানে মিলে যাচ্ছে। তাহলে 5-এর সাথে শ্রেণী সমবায়ে আরো একটা 5 ওহম মানের রোধ যোগ করলেই হয়ে যাবে। এরপর 5-এর যে অঙ্কটা রয়েছে, বলা আছে এম ভর ও কিউ আধানের একটি কণা আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ভি বেগে আবর্তন করলে কণাটির চৌম্বক দ্বিমেরু ভ্রামক কত হবে? আচ্ছা, এক্ষেত্রে চুম্বক ভ্রামকের যে সূত্র হয় পি এম সমান কি হয় না, পি এম সমান আই এ। এবার আই মানে কি হয় না, আই মানে কিউ বাই টি, আর এ মানে পাই আর স্কোয়ার। আচ্ছা, কিউ এর মানটা ক্যাপিটাল কিউ রয়েছে। এবার টি মানে পর্যায়কাল, পর্যায়কাল হয় 2 পাই আর/ভি। তাহলে যদি এটাকে সরল করে নিই, কিউ ভি বাই 2 পাই আর ইন্টু পাই আর স্কোয়ার, তাহলে এটা হয় হাফ কিউ ভি আর। চাইলে এই ফর্মুলাটা ডাইরেক্ট মুখস্থ রাখতে পারো, পিএম সমান হাফ কিউ ভি আর। এরপর 6-এর যে অঙ্কটা রয়েছে, এম ভর ও কিউ আধান বিশিষ্ট একটি কণা টি গতিশক্তি নিয়ে একটি তির্যক সুষম চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করলো। 3 সেকেন্ড পরে কণার গতিশক্তি কত হবে? এক্ষেত্রে মনে রাখবে যে চৌম্বক ক্ষেত্রে চুম্বক বল দ্বারা কার্য শূন্য হয়। তাহলে যদি কার্য শূন্য হয়, আমরা জানি যে কার্য সমান গতিশক্তির পরিবর্তন, এটা কার্য শক্তি উপপাদ্য। এক্ষেত্রে কার্যের মান যেহেতু শূন্য, তাহলে গতিশক্তির পরিবর্তন হবে শূন্য, অর্থাৎ গতিশক্তির কোনো চেঞ্জ হবে না। গতিশক্তি আগে টি ছিল, পরেও টি থাকবে, অর্থাৎ অপশন এ ঠিক হচ্ছে। এরপর 7-এর যে অঙ্কটা রয়েছে, একটি সলিনয়েডের স্বাবেশাঙ্ক নির্ভর করে না। সলিনয়েডের স্বাবেশাঙ্ক যদি এল হয়, এল সমান মিউ নট এন স্কোয়ার এ বাই এল, এটা। এবার অপশানগুলো এক এক করে দেখে নিচ্ছি। এর অপশানে বলা আছে প্রতি একক দৈর্ঘ্যের পাক সংখ্যার উপর। দেখো, সলিনয়েডের স্বাবেশাঙ্ক নির্ভর করে কিন্তু মোট পাক সংখ্যার উপর, একক দৈর্ঘ্যে পাক সংখ্যার উপর নির্ভর করে না কিন্তু। তাহলে এর অপশনটা ঠিক হচ্ছে। আর বি এর যে রয়েছে, বি এর অপশনটাতে রয়েছে তড়িৎ প্রবাহ মাত্রার উপর। এল এর রাশিমালাতে কোনো প্রবাহ মাত্রা আই নেই,
তাহলে বি এর অপশনটাও ঠিক রয়েছে। সলিনয়েডের ব্যাসার্ধের ওপর, দেখো এই এরিয়া হচ্ছে সলিনয়েডের ব্যাসার্ধ, মানে সলিনয়েডের যে পাক এর যে এই ব্যাসার্ধ আর, মানে এ এ সমান তো পাই আর স্কোয়ার, তাহলে ব্যাসার্ধের উপর নির্ভর করে, তাহলে এই অপশনটা ভুল রয়েছে। সলিনয়েডের দৈর্ঘ্যের উপর, তো এই এলটা কিন্তু সলিনয়েডের দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যের উপরও নির্ভর করে, তাহলে এটাও কিন্তু ভুল রয়েছে। তাহলে এক্ষেত্রে যেহেতু এল এর রাশিমালাতে প্রভাবমাত্রা আই নেই, তাই বিটা বেশি সঠিক। এরপর আটের যে অঙ্কটা রয়েছে, আটের অঙ্কটা কিন্তু এল আর সার্কিটের অঙ্ক। প্রথম কথা, এল আর সার্কিট তোমাদের সিলেবাসে নেই, তবু এক্ষেত্রে মনে রাখবে যে কারেন্টের ইকুয়েশন আই সমান আই জিরো ই টু দি পাওয়ার, না, আই জিরো ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাও। এক্ষেত্রে আই জিরোর মান কত হয়, না আই জিরোর মান হয় ই বাই আর, আর টাও কত হয়, না টাও সমান এল বাই আর। টাওকে সময় ধ্রুবক বলা হয়। তো যদি মানগুলো বসিয়ে নেই, তাহলে আই জিরোর মান ই বাই আর, ই এর মান এক্ষেত্রে 5, আর এর মানও 5, তাহলে 1 হচ্ছে, আই জিরোর মান 1, তাহলে আই জিরো যদি 1 হয়, 1 মাইনাস ই টু দি পাওয়ার টাইম 2 সেকেন্ড পর। আচ্ছা, এল এর মান কত, না এল এর মান 10 বাই আর এর মান কত, না আর এর মান 5, তাহলে টাও এর মান 2 হচ্ছে, তাহলে 1 মাইনাস ই টু দি পাওয়ার -1, তাহলে অপশান ডি ঠিক হচ্ছে এক্ষেত্রে। এরপর 9 যে অঙ্কটা রয়েছে সরণ প্রবাহ, আমরা জানি যে সরণ প্রবাহ আইডি সমান এপসাইলন নট ডি ফাই বাই ডিটি, আর সরণ প্রবাহের একক কিন্তু অ্যাম্পিয়ারই হবে, তাহলে এক্ষেত্রে অপশান এ ঠিক হচ্ছে। এরপর 10 যে অঙ্কটা রয়েছে, মনে রাখবে যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে ই ক্রস বি সমান সি। দিক নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার করবে। এবার যেগুলো দিক দেওয়া আছে একটু লিখে নাও, যেমন ধনাত্মক জেড অক্ষ বরাবর গতিশীল, অর্থাৎ বেগের দিক এই সি এর দিক জেড অক্ষ বরাবর ধনাত্মক জেড, অর্থাৎ কে ক্যাপ, এখানে কে ক্যাপ দিয়ে দিলাম। এবার কি তড়িৎচুম্বকীয় তরঙ্গের তড়িৎ ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্র কোনগুলি হতে পারে। আচ্ছা, এবার দেখো কে ক্যাপ যদি মিলতে হয়, তাহলে আমরা জানি যে আই ক্যাপ ক্রস জে ক্যাপ সমান কে ক্যাপ হয়। তাহলে তড়িৎ ক্ষেত্র যদি আই ক্যাপ বরাবর নিয়ে নেই, মানে এক্স অক্ষ বরাবর, তাহলে ই এর জায়গায় এটা, আবার চৌম্বক ক্ষেত্র ওয়াই অক্ষ বরাবর, তাহলে বি জিরো জে ক্যাপ নিয়ে নাও, তাহলে দেখো এক্ষেত্রে অপশান এ মিলে যাচ্ছে। আচ্ছা, মনে রাখবি যে একটা আহিত বস্তু, ধরো এটা ধনাত্মক আধানে আহিত বস্তু এ একটা নিস্তড়িত বস্তুকে কিন্তু আকর্ষণ করতে পারে, অর্থাৎ একটা আহিত একটা নিস্তড়িত হলেও তাদের মধ্যে আকর্ষণ ক্রিয়া করতে পারে, অর্থাৎ উভয়ই যে আহিত হবে এমন কোনো কথা নেই, অর্থাৎ উভয়ই আহিত নাও হলে চলবে। এবার রিজনিং বলা আছে, বিপরীতধর্মী আধানে আহিত বস্তু পরস্পরকে আকর্ষণ করে, বিপরীতধর্মী আধানে আহিত পরস্পরকে আকর্ষণ করে। হ্যাঁ, এটা ঠিক আছে, তবে
এটা সঠিক ব্যাখ্যা হলো না, অর্থাৎ এও ঠিক বিও ঠিক কিন্তু সঠিক ব্যাখ্যা নয়। তাহলে এক্ষেত্রে অপশান বি ঠিক হচ্ছে। 12 বিবৃতিতে রয়েছে দুটি সুদীর্ঘ ঋজু পরিবাহীকে সমান্তরালভাবে রেখে সমমুখী প্রবাহ চালনা করলে এরা পরস্পরকে আকর্ষণ করে এবং বিপরীতমুখী প্রবাহ চালনা করলে বিকর্ষণ করে। এটা কিন্তু একদমই ঠিক রয়েছে, এক্ষেত্রে এটা ঠিক রয়েছে। এবার রিজনে রয়েছে চৌম্বক ক্ষেত্রে স্থাপিত তড়িৎবাহী পরিবাহীর উপর ক্রিয়াশীল বল F সমান IL ক্রস B চিহ্নগুলি প্রচলিত অর্থ বহন করে। এটাও কিন্তু ঠিক রয়েছে, আর এটা সঠিক ব্যাখ্যা কিন্তু এটা, অর্থাৎ অপশন এ ঠিক হবে। এরপর 13 যে অঙ্কটা রয়েছে সি বিন্দুতে বিভব নির্ণয় করতে হবে। এক্ষেত্রে একটু লক্ষ্য করো যে এই যে হাইটটা, এই হাইট এই জায়গাতে কিন্তু একই রয়েছে, মানে এই হাইটটা কি বোঝাচ্ছে না, এই হাইটটা হচ্ছে বিভব। তাহলে বি থেকে ডি ওই অংশে সব জায়গাতে বিভব একই, অর্থাৎ ভি ধ্রুবক। এবার আমরা জানি যে তড়িৎ ক্ষেত্র ই সমান মাইনাস ডিভি ডিএক্স, তাহলে ভি যদি ধ্রুবক হয় এটার মান 0 হবে, অর্থাৎ সি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র 0 হবে। তাহলে অপশান সি ঠিক হচ্ছে। এরপর 14 যে অঙ্কটা রয়েছে, আমরা জানি যে তড়িৎ বলরেখা ধনাত্মক আধান থেকে বের হয় এবং ঋণাত্মক আধানে গিয়ে শেষ হয়। তাহলে এক্ষেত্রে Q2 ধনাত্মক আর Q1 ঋণাত্মক। আবার দেখো Q2 থেকে বেশি সংখ্যক বলরেখা নির্গত হচ্ছে, তাহলে Q2 এর মান বেশি আর Q1 এ কম সংখ্যক বলরেখা এসে প্রবেশ করেছে, তাহলে Q1 এর মান কম হবে। তাহলে Q2 বেশি Q1 কম, এই দুটো কন্ডিশন অপশান সি এর ক্ষেত্রে মিলে যাচ্ছে, তাহলে অপশান সি ঠিক হবে। এ বিন্দুর বিভব V1, বি বিন্দুর বিভব V2 দেওয়া আছে, তাহলে ডি বিন্দুর বিভব কত হবে? তবে ডি বিন্দুর বিভব ভি ধরে নিলাম। তাহলে এক্ষেত্রে এরা তো শ্রেণী সমবায় রয়েছে, দুটো ধারক শ্রেণী সমবায় রয়েছে, তাহলে এদের কিন্তু প্রত্যেকের আধান সমান হবে, অর্থাৎ বাম দিকের ধারকে যদি কিউ আধান থাকে ডান দিকের ধারকটাতেও কিউ আধান থাকবে। তাহলে বাম দিকের ধারকের ক্ষেত্রে কিউ সমান সিভি, সি ওয়ান ভি বলতে কিন্তু এক্ষেত্রে ভি ওয়ান মাইনাস ভি। আবার ডান দিকের যে ধারকটা রয়েছে তো তাতে কিন্তু কিউ আধান থাকবে, তো সেক্ষেত্রে কিউ সমান সিভি লাগিয়ে দিচ্ছি, তাহলে কিউ সমান সি টু, আর ভি বলতে এক্ষেত্রে ভি মাইনাস ভি টু। আমি কিন্তু ধরে নিয়েছি ভি ওয়ান গ্রেটার দেন ভি টু। তাহলে দুটোকে যদি সমান করে নাও ওখান থেকে ভি এর মানটা বের করতে পারবে। তাহলে দুটোকে যদি সমান করি ভি ওয়ান অর্থাৎ এক্ষেত্রে অপশন বি ঠিক হচ্ছে। এরপর 16 যে অঙ্কটা রয়েছে এক্ষেত্রে আধান ভার্সাস বিভবের গ্রাফ দেওয়া রয়েছে, এ এবং বি দুটি আলাদা আলাদা ধারকের। তোমাকে এখানে বের করতে হবে যে কোন ধারকে বেশি আধান সঞ্চিত হবে। তাহলে আমি যদি এই বরাবর একটা রেখা টেনে নেই, তাহলে দেখো এখানে ভোল্টেজ কিছু একটা ধরে নাও, ভোল্টেজ ধরে নাও সাপোজ 5 ভোল্ট। 5 ভোল্টে
এ ধারকে আধান এই হাইটটা, আবার ওই একই ভোল্টেজে বি ধারকে আধান এই বেশি হাইটটা। অর্থাৎ একই ভোল্টেজে এক্ষেত্রে বি ধারকে আধানের মানটা বেশি। এরপর 17 যে অঙ্কটা রয়েছে, বলা আছে একটি বৃত্তের কেন্দ্রে 10 মাইক্রোকুলমের একটা আধান রাখা আছে। তাহলে অপর একটি একক ধনাত্মক আধানকে এই বৃত্তের পরিধি বরাবর এক পাক ঘুরিয়ে আনতে কৃতকার্য কত হবে? না, মনে রাখবে যে কেন্দ্রে যদি কোনো আধান রাখি সেক্ষেত্রে তার ক্ষেত্রে এই বৃত্তপথটা একটা সমবিভব তল হয়ে যাচ্ছে। তাহলে সমবিভব তলে আধানকে সরাতে কার্য শূন্য হয়, তাহলে আধানকে সরাতে কার্য হবে শূন্য। তুমি পুরোটা সরালেও কার্য যদি শূন্য হয়, আর অর্ধেকটা সরালেও বা তল বরাবর একটু সরালেও কার্য সবসময় শূন্য হবে, কারণ ওটা একটা সমবিভব তল। এরপর 18 যে অঙ্কটা রয়েছে এক্ষেত্রে আয়ের মান বের করতে হবে। যদি অঙ্কটা খুব সহজে করতে চাও তাহলে এই যে লাইন এবং এই যে লাইন এটা কিন্তু পরস্পরের সাথে সমান্তরাল সমবায়ে রয়েছে। যদি আমি এই লাইন এবং এই লাইন এদের তুল্য তড়িৎচালক বল বের করে নিই, তাহলে দেখো ই ইফেক্টিভ মানে তুল্য তড়িৎচালক বল যদি ই হয়, E1/R1 প্লাস E2/R2 বাই 1/R1 প্লাস 1/R2। তুল্য তড়িৎচালক বলে সূত্রটা আমি লাগিয়ে নিয়েছি। তাহলে E1 মানে এই 2 বাই R1 মানে এই 4, আবার E2 মানে 2, R2 মানে 4, তাহলে 2/4 বাই 1/R1 মানে 4 আর 1/R1 মানে 4। তাহলে যদি এটাকে সরল করে নেই তাহলে এটা হচ্ছে 4/4 নিচে 2/4, তাহলে এটা 2 ভোল্টই হবে। আবার এদের তুল্য রোধ যদি বের করে নিই, তুল্য রোধ বের করার সূত্র 1/R সমান 1/R1 প্লাস 1/R2। 1/R সমান তাহলে 1/R1 বলতে দেখো R1 বলতে এই 4, R2 বলতে এই 4, 1/4 প্লাস 1/4, বা এখান থেকে R সমান দেখবে 2 হবে, আর এর মান 2। তাহলে দেখো তুল্য ভোল্টেজ তুল্য তড়িৎচালক বল 2, আবার তুল্য রোধের মানও 2। তাহলে এখন এই লাইন এই দুটোকে সরিয়ে আমি যদি তুল্য সার্কিট আঁকি তাহলে ওই দুটোর পরিবর্তে একটাই রোধ এবং একটাই কোষ নিলাম, যার কোষের ভোল্টেজ হবে যেটা তুল্য ভোল্টেজ 2, আর এই আর এর মান হবে যেটা তুল্য রোধ 2 ওহম। এবার মাঝের যে লাইন যেমন ছিল মাঝের লাইনটা সেরকমই রেখে দিলাম। মাঝে এটা ছিল 2, এক্ষেত্রে আই সমান আমরা জানি মোট ইএমএফ বাই মোট রোধ। এক্ষেত্রে দেখো এই 2 এদিকে কারেন্ট পাঠাতে চায় আর এদিকে কারেন্ট পাঠাতে চায়, অর্থাৎ ডিরেকশনটা একই হয়েছে, কারেন্ট একই হয়েছে ডিরেকশন। তাহলে তড়িৎচালক বলটা যোগ হবে 2 প্লাস 2 মিলিয়ে হয়ে গেল 4 বাই মোট রোধের মান এই 2 আর এই 2 মিলিয়ে হয়ে গেল 4, অর্থাৎ কারেন্ট হবে 1 অ্যাম্পিয়ার। এরপর 19 যে অঙ্কটা রয়েছে একটা এলসিআর সার্কিট রয়েছে, যার এলসিআর সবের মান দেওয়া রয়েছে এবং উৎসেরও ভোল্টেজের সমীকরণ দেওয়া রয়েছে। এল এর মান দেওয়া রয়েছে 20 mH, সি এর মান দেওয়া রয়েছে 312.5 মাইক্রোফ্যারাড, আর আর এর মান দেওয়া রয়েছে 40 ওহম।
আর পরিবর্তী উৎসের সমীকরণ, ভোল্টেজের সমীকরণ ভি সমান 25 সাইন 100t, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ওমেগার মান 100, তাহলে ওমেগা 100। এবার এখানে বের করতে হবে যে এই বর্তনীতে কত ক্ষমতা ব্যয় হয়। আমরা জানি যে ক্ষমতা যদি পি ধরে নেই, পি সমান আই আর এম এস স্কোয়ার আর, আর যদি এটাকে শীর্ষ মানে নিয়ে যেতে চাই তাহলে সেক্ষেত্রে সূত্রটা হয় হাফ আই জিরো স্কোয়ার ইন্টু আর, অর্থাৎ শীর্ষ মান আই জিরোর মানটা বের করতে পারলেই ক্ষমতার মানটা বের করা যায়। এবার আই জিরো সমান কি হয় না, আই জিরো সমান তো ভি জিরো বাই জেড, তাহলে ভি জিরো বাই জেড মানে কি রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা হোল স্কোয়ার। এক্ষেত্রে ভি জিরোর মান কি হয় না, ভি জিরোর মান হয় 25, আর আর এর মান দেওয়া আছে 40 স্কোয়ার প্লাস ওমেগার মানটা বসিয়ে নিচ্ছি। আচ্ছা, ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি এর মানটা আমি আলাদা করে বের করে নিচ্ছি। ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি, ওমেগা মানে 100, এল মানে 20 ইন্টু 10⁻³ কারণ মিলিতে রয়েছে। আচ্ছা, এক্ষেত্রে ওমেগা মানে 100 আর সি এর মান 312 মাইক্রো, 312.5 মাইক্রো মানে 10⁻⁻6 দিয়ে গুণ করবো। সেটাকে যদি ওপরে তুলে নেই 10⁻+6, তাহলে এটার মান হচ্ছে 2000/1000 মানে 2 হচ্ছে প্রায়। আর ডান দিকের রাশিটার মান হচ্ছে উপরে 10⁻4/312, তাহলে এটার মান হবে 2 মাইনাস এটা উপরেরটাকে তুমি ধরে নাও 10,000/300 ধরে নাও, 312। তাহলে দেখো যদি আমি 1000কে যদি 312 দিয়ে ভাগ করি তাহলে প্রায় 3 গুণ হচ্ছে, তার সাথে লাস্টের শূন্যটা গুণ করলে প্রায় এটা 30-এর মতো হচ্ছে, তাহলে এটার মান হচ্ছে -28 এরকম। তাহলে এটা -28 স্কোয়ার যদি করে নিই, তাহলে 25/√40 স্কোয়ার। এবার এই রাশিটাকে প্রায় 30 ধরে নাও, তাহলে 40 স্কোয়ার 30 স্কোয়ার মিলিয়ে কত হয় না 50 স্কোয়ার হয়, 50 স্কোয়ার অর্থাৎ 25/50 অর্থাৎ প্রায় 1/2 অ্যাম্পিয়ার, অর্থাৎ আই জিরোর মান প্রায় 1/2। তাহলে হাফ আই জিরো স্কোয়ার, তাহলে 1/4 ইন্টু আর এর মান দেওয়া রয়েছে 40, তাহলে এটা নিয়ারলি ইকুয়াল টু 5 হচ্ছে, 5 ওয়াট। কুড়ির যে অঙ্কটা রয়েছে একটা বিন্দু উৎস যার ক্ষমতা 1500 ওয়াট, আমরা বিন্দু উৎস নিলাম, এর ক্ষমতা 1500 ওয়াট। এর অর্থ এই বিন্দু থেকে পার সেকেন্ডে 1500 জুল শক্তি নির্গত হচ্ছে। এবার এখান থেকে 3 মিটার দূরে একটা বিন্দু নিলাম, এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে হবে। তো এক্ষেত্রে দেখো এই বিন্দু উৎস থেকে যে 1500 জুল শক্তি বেরোচ্ছে পার সেকেন্ডে, সেটা যখন এই 3 মিটার দূরে পৌঁছাবে তাহলে সেটা কিন্তু এই গোলকের তলে পৌঁছাবে, মানে এই গোলকের তল দিয়ে, গোলকের সমগ্র তল দিয়েও কিন্তু পার সেকেন্ডে 1500 জুল শক্তি বের হবে। তাহলে এই একক ক্ষেত্রফল দিয়ে কত শক্তি বের হবে না, মোট 1500 জুল শক্তি বের হচ্ছে মোট ক্ষেত্রফল দিয়ে, তাহলে কি মোট ক্ষেত্রফল দিয়ে ভাগ করে নাও, তাহলে এই পরিমাণ শক্তি পার সেকেন্ডে প্রতি একক ক্ষেত্রফল দিয়ে বের হবে, অর্থাৎ এটাই কিন্তু তীব্রতা। এবার মানে তীব্রতা আই, এর মান কিন্তু এটা।
এবার আমরা জানি যে তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রে I সমান CU হয়। তাহলে I এর মান 1500 বাই 4 পাই ইন্টু 3 স্কোয়ার মানে 9, আর সি মানে আলোর বেগ, নিয়ারলি ইকুয়াল টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। ইউ এর মানটা যদি এবার বসিয়ে নেই, হাফ এপসাইলন নট ই স্কোয়ার। এরপর 21-এর যে অঙ্কটা রয়েছে, 21-এর অঙ্কতে একটু ছোট ভুল রয়েছে। যেটা বের করতে হবে তোমাকে, লোহার দণ্ডটির চুম্বক ভ্রামক, ওটা হবে লোহার দণ্ডটির চুম্বক ভেদ্যতা হবে, চুম্বক ভ্রামক নয়। তাহলে চুম্বক ভেদ্যতা মানে মিউ, মিউ এর মানটা কত বের করতে হবে। আমরা জানি যে কে সমান মিউ আর মাইনাস 1। তাহলে এখান থেকে মিউ আর সমান কে প্লাস 1। আবার কে এর মান কত না, কে এর মান 599। মিউ আর মানে কি, মিউ আর মানে মিউ বাই মিউ জি। এখান থেকে মিউ সমান 200 ইন্টু মিউ নট। যদি মানগুলো বসিয়ে নেই, মিউ জিরো এর মান 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7। তাহলে 24 পাই ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5। আর যদি দশমিক বিন্দু, আচ্ছা যদি 2.4 পাই করতে চাই, তাহলে এটা হবে 10 টু দি পাওয়ার মাইনাস 4। তাহলে অপশন ডি ঠিক হচ্ছে এক্ষেত্রে। এক্ষেত্রে তোমাকে বের করতে হবে চুম্বক প্রাবল্য এইচ, এইচ এর মান কত। আমরা জানি যে বি সমান মিউ এইচ, সেখান থেকে বলতে পারি এইচ সমান বি বাই মিউ। বি এর মান 0.1, মিউ এর মান আবার আমরা জানি মিউ আর সমান মিউ বাই মিউ নট। এখান থেকে মিউ সমান মিউ আর ইন্টু মিউ নট। মিউ আর বলতে আপেক্ষিক চুম্বক ক্ষেত্রটা 1000 দেওয়া আছে, আর মিউ নটের মান 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7। তাহলে 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। তাহলে যদি এটাকে একটু সরল করে নেই, 1000 বাই এটা নিয়ারলি ইকুয়াল 12। তাহলে এটা প্রায় 80-র কাছাকাছি হচ্ছে, 80 অ্যাম্পিয়ার পার মিটার হবে। এরপর 23-এর যে অঙ্কটা রয়েছে,
বলা আছে আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা 500, মানে মিউ আর এর মান 500, তাহলে ওই বিন্দুর চৌম্বক প্রবণতা কি হবে? কে সমান মিউ আর -1, তাহলে 500 মাইনাস হয় 499 হবে। 24-এর অঙ্কটাতে বলা আছে একটি বিন্দুর চৌম্বক ক্ষেত্র বি এর মান 0.02 টেসলা আর মাধ্যমের আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা মানে মিউ আর 1.0001, তাহলে চুম্বকনের মাত্রা অর্থাৎ এম কি হবে? আমরা জানি যে এম সমান কে এইচ, তো এক্ষেত্রে কে এর মান আর এইচ এর মানটা বসালেই হয়ে যায়। এবার কে সমান যদি এখানে বের করে নিই, কে সমান মিউ আর -1, তাহলে মিউ আর এর মান 1.001 -1 0.001 ইন্টু এইচ। এক্ষেত্রে এইচ এর মান, আচ্ছা বি সমান তো মিউ এইচ, তাহলে এখান থেকে এইচ সমান বি বাই, তাহলে বি এর মানটা বসিয়ে নাও। বি এর মানটা এক্ষেত্রে 0.02 আর মিউ 0.45 ইন্টু 10⁻⁷, আর মিউ আর এর মানটা 1.001। তাহলে এইচ এর মানটা এখানে বসিয়ে নাও 0.02 ইন্টু 10⁻⁷ ডিভাইডেড বাই 4 পাই। আচ্ছা এক্ষেত্রে কিন্তু এই রাশিটার মানটা নিয়ারলি ইকুয়াল টু 1 ধরে নেওয়া হয়েছে, তাহলে যদি এটা সরল করো দেখবে এটা উপরে হবে 20/4 পাই, অর্থাৎ 5/পাই, তাহলে 1 পয়েন্ট সামথিং হচ্ছে। তাহলে এটা 5কে 3 দিয়ে ভাগ করে নাও, নিয়ারলি ইকুয়াল টু 1.6 হচ্ছে, অর্থাৎ অপশন এ ঠিক হচ্ছে। এরপর 25-এর যে অঙ্কটা রয়েছে, চুম্বকের ভর দেওয়া আছে, অর্থাৎ এম সমান দেওয়া আছে 2 গ্রাম আর ঘনত্ব দেওয়া আছে 5 গ্রাম পার সেমি কিউব। তাহলে যদি এর আয়তনটা বের করে নেই, আমরা জানি যে আয়তন সমান ভর বাই ঘনত্ব। এখান থেকে যদি এটাকে সরল করে নেই, ভরের মান এম, ঘনত্ব 5, তাহলে 2/5 সেমি কিউব। আর যদি এটাকে মিটার কিউবে করতে চাই তাহলে 10⁻⁻6 দিয়ে গুণ করে নেব। এবার এখানে কি বের করতে হবে না, চুম্বকন পরিমাত্রা কত হবে। এখন চুম্বকন পরিমাত্রা সমান মোট চুম্বক ভ্রামক বাই মোট আয়তন। আচ্ছা এক্ষেত্রে মোট চুম্বক ভ্রামক পিএম এর মান দেওয়া রয়েছে 2 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার, তাহলে পিএম এর মান 2, ভলিউম 2/5 ইন্টু 10⁻⁻6, তাহলে এটা সরল করলে 5 ইন্টু 10⁻⁶,
অ্যাম্পিয়ার পার মিটার। এরপর 26-এর যে অঙ্কটা রয়েছে, সিরিজ এলসিআর সার্কিট, এক্ষেত্রে এল এর মান 0.12 হেনরি, আর সি এর মান 480 ন্যানোফ্যারাড, আর আর এর মান 23 ওহম। পরবর্তী উৎসের ভোল্টেজ 230 ভোল্ট, কম্পাঙ্ক দেওয়া নেই। বলছে উৎসের কোন কম্পাঙ্কের জন্য প্রবাহ বিস্তার সর্বোচ্চ হবে। আমরা জানি যে প্রবাহ বিস্তার সর্বোচ্চ হয় অনুনাদি অবস্থায়, অর্থাৎ অনুনাদি কম্পাঙ্কের রাশিমালা বের করলেই হবে। অনুনাদি কম্পাঙ্ক 1/2π√LC। তো যদি মানগুলো বসিয়ে নেই, তাহলে এল এর মান 0.12 আর সি এর মান 480 ন্যানোফ্যারাড। যদি এটাকে ফ্যারাডে করি 10⁻⁹ দিয়ে গুণ করে নিতে হবে। তাহলে 480 আর 12, 12 শূন্য, যদি আমরা 12কে ভেঙে নেই, 4×3 = 12, 48কে যদি ভেঙে নিই 16×3 = 48, আর 10⁻⁻10। এবার দেখো 4-এর বর্গমূল 2, তাহলে একটা 2 বাইরে বের করলাম। আচ্ছা, দুটো 3 মিলে একটা 3 বাইরে বের হয়ে আসবে। 16-র বর্গমূল 4, আর 10⁻⁻10 এর জন্য 10⁻⁻5। তাহলে 10⁻⁵টা যদি ওপরে করে নিই, 4×3 = 12, 12×2 = 24, 24×2 = 48, তাহলে 48 ইন্টু পায়ের মানটা 3.14। তাহলে 48কে 3 দিয়ে গুণ করে নাও। হিসাবের সুবিধার্থে 48কে 50 ধরে নাও। তাহলে 50 আর 3 গুণ করলে 150। তাহলে ওপরে 10⁵টাকে আমি ভেঙে নিচ্ছি, 1000 করে নিচ্ছি। 1000 ইন্টু 100 বাই, আর 48 আর 3 গুণ করে হয় 150। আমি 48কে 50 ধরে নিচ্ছি। 5×3 = 15, তাহলে 6.67 ইন্টু 100, অর্থাৎ নিয়ারলি ইকুয়াল টু 667। এবার এটার কাছাকাছি অ্যান্সার কি আছে দেখো, 663। তাহলে অপশান ডি ঠিক হচ্ছে। এরপর 27-এর যে অঙ্কটা রয়েছে, প্রবাহমাত্রা বিস্তারের মান কত। আমরা জানি যে প্রবাহমাত্রা বিস্তার যদি I0 হয়, I0 সমান V0/Z। আচ্ছা, জেড এর মান কি হয় না, জেড এর মান হয় R² প্লাস ω/L মাইনাস 1/ωc²। সেক্ষেত্রে ওমেগা অর্থাৎ কম্পাঙ্কের মান কিছু বলে দেওয়া নেই। সেক্ষেত্রে ধরে নিতে হবে যে এটা অনুনাদি অবস্থায় প্রবাহমাত্রাটা চেয়েছে। এবার অনুনাদি অবস্থায় তো এই রাশিটার মান 0 হয়, এই রাশির মান 0 হয়। তাহলে অনুনাদি অবস্থায় I0 সমান V0/R হচ্ছে। তাহলে V0 মানে প্রবাহমাত্রার শীর্ষ মান। দেখো 230 ভোল্ট যেটা দেওয়া আছে ওটা কিন্তু RMS মান। তাহলে শীর্ষ মান বের করতে হলে ওকে √2 দিয়ে গুণ করতে হবে। আর এর মানটা বসিয়ে নাও 23, তাহলে 10√2 অর্থাৎ
10 ইন্টু 1.414 মানে 14.14 অ্যাম্পিয়ার হচ্ছে, অর্থাৎ অপশান এ ঠিক হচ্ছে। এবার 28-এর যে অঙ্কটা, যে উৎসের কোন কম্পাঙ্কের জন্য বর্তনী দ্বারা শোষিত গড় ক্ষমতা সর্বোচ্চ হবে। এক্ষেত্রে মনে রাখবে যে অনুনাদি অবস্থায় বর্তনীর ক্ষমতা সবচেয়ে বেশি হয়, অর্থাৎ এক্ষেত্রে অ্যান্সার ডি হচ্ছে। অনুনাদি কম্পাঙ্কের রাশিমালা আগেই বের করা আছে 26-এর অঙ্কটাতে। এরপর 29-এর যে অঙ্কটা রয়েছে, সর্বোচ্চ গড় ক্ষমতার মান কত। আচ্ছা, সর্বোচ্চ গড় ক্ষমতা যদি পি ধরে নেই, পি সমান ভি স্কোয়ার বাই আর লাগিয়ে নাও, তাহলে ভি জিরো স্কোয়ার বাই আর, না ভি আর এম এস স্কোয়ার বাই আর হবে। তো ভি আর এম এস এর মান কত, না 230 বাই অনুনাদি অবস্থায় যেটা সেটা আর হয়, আর এর মান 23, তাহলে সরল করলে 2300 ওয়াট। বর্তনীর কিউ গুণক কত। আমরা জানি কিউ সমান 1/r রুট ওভার এল বাই সি। তো আর এর মান 23 আর এল এর মান 0.12, সি এর মান 480 ইন্টু 10⁻⁻9। তাহলে যদি এটা কাটাকাটি করে নিই, দেখো দশমিক তুলে নিচে দুটো শূন্য দিয়ে দাও, 12×4=48, 12×4=48 মানে 40। তাহলে 1/40 ইন্টু 10⁻⁻7। একটু ভেঙে নিলাম। আচ্ছা, 4 এর বর্গমূল 2, তাহলে একটা 2 বাইরে বের করলাম, আর ভেতরে পড়েছে 10⁶। 10⁶ এর রুট ওভার 10⁻³ 1000/46 মানে 500/23। এটাকে নিয়ারলি 25 ধরে নাও, তাহলে এটার মান হচ্ছে 20। 20-র কাছাকাছি যে অ্যান্সার সেটা নেবে। 20-র কাছাকাছি অপশান ডি রয়েছে, তাহলে ডি নাও। এবার আমরা জানি যে বিচলন বেগ যদি ভিডি হয়, তাহলে ভি সমান ইউ প্লাস এটি সূত্র অনুযায়ী ইউ মানে প্রাথমিক বেগ, সমস্ত ইলেকট্রনের প্রাথমিক গড় বেগ 0, আর এ মানে কি, এ মানে F/m, আর টি মানে টাও। এবার এফ সমান ই কিউ, তাহলে এক্ষেত্রে দেখো একের সাথে সি এর অপশনটা মিলছে, সি এর অপশন মিলছে, অর্থাৎ সঠিক অপশন কিন্তু এক্ষেত্রে এ হবে, এ সঠিক অপশন। এরপর 32-এর যে অঙ্কটা রয়েছে,
বৈদ্যুতিক রোধাঙ্ক। আচ্ছা, এক্ষেত্রে এর যে অপশানটা রয়েছে E/J, এটা একটু দেখে নাও। আমরা জানি J সমান সিগমা ইন্টু ই, তাহলে ই যদি কেটে যায় তাহলে 1/σ। আবার 1/σ সমান কি হয় না রোধাঙ্ক হয়, রো হয়, অর্থাৎ E/J কিন্তু এই রোধাঙ্ককে বোঝাচ্ছে। তাহলে দুইয়ের সাথে একদম এর মিল হচ্ছে, তাহলে 32-এরটা বি ঠিক হচ্ছে। এবার স্লথনকাল টাও সমান m/n²। তো অর্থাৎ তিনের সাথে এ মিলছে, তাহলে সঠিক অপশন এক্ষেত্রে সি হচ্ছে। প্রবাহ ঘনত্ব যে সমান তো I/A। তাহলে দেখো ভিডি সমান I/A নিয়ে, এক্ষেত্রে এই I/A এটাই কিন্তু প্রবাহ মাত্রা ঘনত্ব, তাহলে NEটাকে শুধু বাম দিকে নিয়ে চলে আসে, তাহলে NEVT এটাই হয়ে গেল প্রবাহ মাত্রা ঘনত্ব I/A, অর্থাৎ এটার মান হচ্ছে NEVD। আচ্ছা, বৈদ্যুতিক রোধ R সমান রো L/A, তাহলে এক্ষেত্রে 35-এর সঠিক অপশন ডি হচ্ছে।